বিগত 5 মাস পরে আমি আমার লং ডিস্টেন্স বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ও জানেও না যে আমি কোথায় আছি, মানে ওর বাড়ির এখানে আমার মাসির বাড়ি, তো আমি মাসির বাড়িতে এসেছি ওকে সারপ্রাইজ দেব হুট করে কাছে গিয়ে। আর এই দিনে এত বৃষ্টি হয়েছিল, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পুরো জল জমে গেছে, মানে মিনি ওয়াটার পার্কে চলে এসেছিলাম আমি এরমই মনে হচ্ছিল। ও যেহেতু টিউশন থেকে বাড়ি যাচ্ছে আর আমি ওই রাস্তাতেই গিয়েছিলাম, ওই যে হলুদ কুর্তি পরা মেয়েটা, হুট করে গিয়ে ওর পিছনের ব্যাগটা টেনে ধরি, যার কারণে সত্যিই খুবই অবাক হয়েছিল। ওর মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো। তারপর ওর বাড়ি যেহেতু পাশেই, ওখানে ব্যাগ রেখে তারপরে ও আমাকে একটা মেলাতে নিয়ে যাবে বলে ঠিক করেছিল। আগে যেখানে আমি আরও আড্ডা দিতাম, তো সেই মাঠেই একটা সুন্দর মেলা বসেছে, তো ওই মেলাতেই আমাকে নিয়ে যাচ্ছিল। কিন্তু কি বলতো, ওই যে বৃষ্টির জন্য মেলাতে পুরো চিপচিপে কাদা ভর্তি হয়ে গিয়েছিল। তাও কিছু কিছু জায়গায় যেখানে শুকনো আছে ওখানে ডেঙিয়ে ডেঙিয়ে তারপরে গিয়েছিলাম। অল্প আড্ডা করতে করতেই তারপরে ট্রেনের টাইম হয়ে গিয়েছিল আমার, ওই জন্য আমি মাসির বাড়িতে চলে যাব। ওর বাড়ি নিউ ব্যারাকপুর আর আমার মাসির বাড়ি বিশরপাড়া, কিছুটাই ডিস্টেন্স, তাই ট্রেনে করেই যাচ্ছিলাম। আমার হাঁটতে অত ইচ্ছে করছিল না, আর যাওয়ার সময় একটু ভুট্টা কিনে নিয়েছিলাম যে দুজন ভুট্টা খেতে খেতে তারপরে যাব। একদিন দেখা করে তো আমাদের পোষায়নি, তাই পরের দিন আবার মিষ্টির বাড়ি চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি কি বলতো, এতদিন পরে দেখা হয়েছে, তাই পরপর 2 দিন দেখা করলেও না আমাদের ঠিক পোষাচ্ছে না। কত ভেতরের গল্প আছে বলতো, সেটা বলতে বলতেই তো সময় কেটে যায়। আর আমাকে নিয়ে এসেছিল আজকে একটা মন্দিরে, সত্যি বলছি খুব ভালো লেগেছিল আমার মন্দিরে এসে, কারণ এখানে আমার প্রিয় রাধাকৃষ্ণ ছিল। আমাদের ওখানে রাধাকৃষ্ণ মন্দিরটা নেই, ওই জন্য আমি রাধাকৃষ্ণর পুজোও দিতে পারি না, কিন্তু এখানে এসে সত্যি খুবই ভালো লেগেছিল, কারণ রাধাকৃষ্ণর মন্দিরে আমি প্রবেশ করেছি, আমি দেখছি রাধাকৃষ্ণকে, খুব ভালো লেগেছিল সিরিয়াসলি। আমার বাড়ি যদি এখানে হতো, আমি সবসময় মনে হয় ওর বাড়িতেই পড়ে থাকতাম, আমার এরকমই মনে হয়। যাই হোক, আমাকে তারপরে পার্কে নিয়ে গিয়েছিল, এটা ছিল বাচ্চাদের পার্ক, আর দোলনাটা এত ছোট যে আমার পা ওখানে মানে তুলতেও পারছি না, এতটাই ছোট দোলনাটা। তারপরে আমরা দুজন মিলে অনেক ভিডিও, গল্প, অনেক কিছুই করছিলাম, যেহেতু ওর কাছে বা আমার কাছে ওর আর আমার খুব কম ছবি বা ভিডিও আছে। যেহেতু এটা বাচ্চাদের পার্ক ছিল, তাই জন্য দেখো আমি ওই বাচ্চাদের সমস্ত রকম মানে রাইডেই উঠছিলাম। আর এইটা তো আমার সব থেকে ফেভারিট ছিল, কারণ ছোটবেলায় আমি প্রচুর উঠতাম, ওই ছোটবেলার স্বপ্নটা পূরণ হয়ে গেছে আর কি। গল্প তো ভিডিও কলেও যেমন হয়, সামনাসামনিও তেমনই হচ্ছিল, তার থেকে বেশি হাসাহাসি হচ্ছিল। আর এইবারটা আমরা একটু বেশি ছবি ভিডিওই তুলেছি, কারণ বিশ্বাস করো ওর সাথে আমার ছবি ভিডিও অনেকটাই কম আছে, যেটা আমাদের স্ট্যাটাস দেওয়া বা স্টোরি দিতে খুবই প্রবলেম হয়। একটা ছবি কতবার স্টোরি দেওয়া যায় বলো। তো এবারে আমরা প্লেন দেখে বাড়ি যাই, তোমরা আরো ভিডিওর জন্য অবশ্যই ফলো করো। টাটা।